আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনার ট্রেডিং এর সফল হতে অনস্বীকার্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দেখুন, আমাদের এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা ভাবনা রয়েছে যেগুলো প্রায় অনেকের সাথেই মিলে যায়। যেহেতু আমরা হিউম্যান বিং, তো আমাদের কিছু কিছু চিন্তা ভাবনা রয়েছে যেটা সবার প্রায় মিলে যায়, সেম টু সেম হয়ে যায়। তো ট্রেডিং নিয়েও আমাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা, আবার কিছু কিছু ক্ষেত্রে সেম। ট্রেডিং নিয়েও ট্রেডিং এর ক্ষেত্রে আপনার চিন্তাধারা আলাদা আলাদা হতে পারে, আমার চিন্তাধারা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবার আলটিমেট যে গোল সেটা কিন্তু মিল রয়েছে। সেটা কি? উই অল ওয়ান্ট টু বিকাম সাকসিড ইন ট্রেডিং। আমরা সবাই এই ট্রেডিং এ এনি হাউ সাকসেস হতে চাই, সফল হতে চাই। এটা যে কোনো ভাবে আমাকে কি শিখতে বলবেন আমি শিখবো, আমাকে কোন স্ট্র্যাটেজি মুখস্থ করতে বলবেন আমি বলবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে আমাকে বলেন, আমি শিখবো। বাট তারপরেও আই ওয়ান্ট টু বিকাম সাকসেস, আমার সফলতা দরকার। এটা এই যে একটা গোল, আলটিমেট গোল, এর আগে আমাদের অনেক পার্থক্য থাকতে পারে, অনেকের চিন্তাধারায় পার্থক্য থাকতে পারে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। বাট আলটিমেট যে গোল সেটা কিন্তু এক, উই ওয়ান্ট সাকসেস, সাকসেস চাই। সো ট্রেডিংয়ে যারা অলরেডি সফল, সেই সফল ব্যক্তিরা কিভাবে, কোন কৌশল ব্যবহার করে, কোন টেকনিক খাটিয়ে তারা আজ মিলিয়ন ডলার সম্পদের পাহাড় গড়েছেন, অর্থাৎ সফল হয়েছেন, আমরা যদি সেই টেকনিক এবং তাদের সেই কৌশলগুলো জেনে নেই, তাহলে ইট উইল হেল্প আস আ লট টু রিচ আওয়ার গোল। এটা আমাদেরকে অসম্ভবভাবে হেল্প করবে আমাদের গোলে পৌঁছাতে, আমাদের স্বপ্নটা ছুঁয়ে দেবে, আমাদের যে জার্নিটা সেটা আরেকটা সহজ করে দেবে। আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা তাদের মতো লাইফ লিড করতে চাই, আমরা যেরকম জীবনের স্বপ্ন দেখি, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা পয়সা, ফিনান্সিয়ালি ফ্রিডম থাকবে, ওই ধরনের লাইফ যারা ট্রেডিং এর মাধ্যমে অলরেডি লিড করতেছে, এরা কোন কোন স্ট্র্যাটেজি ইউজ করে, কোন কোন কৌশল ইউজ করে, কোন কোন সাইকোলজি ইউজ করে, তাদের মাইন্ডসেট কিরকম, এই যে যাবতীয় হিডেন স্ট্র্যাটেজি, এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেকটা এগিয়ে যাবো ইনশাআল্লাহ ইন দ্য ফিল্ড অফ ট্রেডিং। যদিও অনেক প্রকার ট্রেডিং রয়েছে, বাট এখানে যারা জয়েন হয়েছেন আজকের ক্লাসে, তাদের প্রত্যেকেই বাইনারি ট্রেডিং এর সঙ্গে রিলেটেড। তো বাইনারি ট্রেডিং এ যারা অলরেডি সফল, তাদের স্ট্র্যাটেজি কিন্তু যারা ফরেক্স ট্রেডিং এ সফল, যারা ক্রিপ্টোতে সফল, তাদের থেকে আলাদা। বিকজ বাইনারি ট্রেডিং টোটালি আলাদা। এখানে আমরা 90% প্রফিটের জন্য 100% ব্যালেন্স আমাদের লস করার রিস্ক রয়েছে, বুঝতে পেরেছেন? সো বাইনারি ট্রেডিংটা অনেকটা রিস্কি, এবং এইটার যে পথযাত্রা, এটা কিন্তু অন্যান্য ট্রেডিং এর থেকে অনেকটা বেশি লোভনীয় এবং অনেকটা বেশি রিস্ক। সো এইখানে যারা এই ট্রেডিং এ যারা সফল, তাদের স্ট্র্যাটেজি, যারা ফরেক্সে সফল তাদের স্ট্র্যাটেজি, যারা ক্রিপ্টোতে সফল তাদের স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন হতে পারে। যদিও ফরেক্স, ক্রিপ্টো, এদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে মিলে যায়, বাট বাইনারি ট্রেডিং এ কিন্তু এটা অনেকটা ডিফারেন্ট রয়েছে। তো যারা বাইনারি ট্রেডিং এ সফল, তাদের কৌশলগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাদের স্ট্র্যাটেজিগুলো যদি আমরা বুঝে নিতে পারি, জেনে নিতে পারি, তাহলে এটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করলে দ্যাট ইজ এ হিউজ চান্স যে আমিও গ্রো করতে পারবো। আজ হোক কাল হোক, ওয়ান ডে আমি গ্রো করতে পারবো ইনশাআল্লাহ। ধরুন আপনি একটি সুন্দর ট্রেডিং প্ল্যান তৈরি করেন, চার্টের উপর সুন্দরভাবে অ্যানালাইজ করেন, এন্ট্রিটাও সঠিক টাইমে নেন, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের যে এন্ট্রিটা সেটা লস হয়ে যায়, আমাদের ট্রেডটা লস হয়ে যায়। কখনো কি আপনি ভেবেছেন যে ট্রেডিং আমরা করি, অনেক স্ট্র্যাটেজি শিখি, এটা কি শুধু স্ট্র্যাটেজির খেলা নাকি এটি একটা মেন্টাল গেম? এটা সবাই জানেন, সব জায়গায় ভিডিও দেখলেই বলবেন যে সবাই বলে ট্রেডিং ইজ দ্য মেন্টাল গেম, মানসিক খেলা। কোন ধরনের মানসিক খেলা, এটা কিন্তু আমাকে জানতে হবে। ট্রেডিংটা মেন্টাল গেম, ইট ইজ ট্রু, বাট এটা এমন এক মানসিক খেলা যা আপনার ভয়, লোভ, রাগ, ক্ষোভ অথবা ধৈর্য দিয়ে খেলা হয়ে থাকে। এখানে মেইন খেলাটাই এখানে, ঠিক আছে? ট্রেডিং এর আসল শত্রু, আপনি যে লস করেন, ট্রেডিং এর আসল শত্রু কে? মার্কেট নয়। ট্রেডিং এর আসল শত্রু হচ্ছে আপনার নিজের মাইন্ড। কারণ যতক্ষণ না আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণ আপনি মার্কেটকেও কন্ট্রোল করতে পারবেন না। বিখ্যাত ট্রেডারদের ধারণা এটা, তাদের বক্তব্য এটা। আপনি হয়তো দেখবেন যে দুইজন লোক একই ট্রেড নেয়, কিন্তু একজন উইন করে আরেকজন লস করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইমোশনাল কন্ট্রোল আর সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে। যদি আপনি বারবার ওভার ট্রেড করেন, যদি আপনি বারবার লস করার পর প্যারেশান হয়ে যান, অস্থির হয়ে যান, ব্যাকুল হয়ে যান, যদি আপনি ফেসে যান ফমো বা রিভেঞ্জ ট্রেডিং এ, তাহলে আজকের ক্লাসে আমরা যে আলোচনা করব সেটা আপনাকে অনেকটা হেল্প করবে এগুলো থেকে বেরিয়ে আসতে, নিজের ট্রেডিংটা একটু ভালো মতো গোছাতে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সফল ট্রেডারদের গোপন কৌশল, হিডেন স্ট্র্যাটেজি। সফল ট্রেডারদের গোপন কৌশলের মধ্যে প্রথম যে বিষয়টা খুবই হাইলাইট করে তুলে ধরা হয়েছে, যে কোনো বই আপনি ধরেন, ট্রেডিং ইন দ্য জোন, ডিসিপ্লিন ট্রেডার, ট্রেডিং 2.0, দ্যার ইজ আ লট অফ বুকস অ্যাবাউট ট্রেডিং। সব ধরনের ট্রেডিংয়ে সফল ট্রেডারদের গোপন কৌশলের যে লিস্ট, সেই লিস্টে প্রথমে যেটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে দ্য ট্রেডার মাইন্ডসেট, ট্রেডারের মানসিকতা। এখন মাইন্ডসেট কি? মাইন্ডসেট হচ্ছে গিয়ে আপনার বিশ্বাস,
আপনি কি বিশ্বাস করেন, মনে প্রাণে যেটা আপনি বিশ্বাস করেন সেটাকে সহজ কথায় বলা হয় মাইন্ডসেট। আমরা যদি আরেকটু এটা এক্সাজারেট করি তাহলে একজন ব্যক্তি তার যোগ্যতা এবং দক্ষতাকে কিভাবে বিশ্লেষণ করে, তার সামনে যদি কোনো চ্যালেঞ্জ আসে, কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো প্রবলেম আসে, সেইটা সে কিভাবে তার দক্ষতা দিয়ে বা তার চিন্তাধারা দিয়ে সে কিভাবে বিশ্লেষণ করে মোকাবেলা করে, সেটাকে মাইন্ডসেট বলা হয়। অর্থাৎ আপনার চিন্তাধারা, আপনার বিশ্বাস, এটাকে মাইন্ডসেট বলা হয়। ট্রেডিংয়ের সফলতা শুধুমাত্র টেকনিক্যাল নলেজ বা স্ট্র্যাটেজি শিখলেই আসে না, বরং তার চেয়েও কয়েক গুণ বেশি প্রয়োজন পড়ে সেই মানসিকতা। কোন মানসিকতা? যা আপনার প্রত্যেক সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। বিখ্যাত একজন ট্রেডার বলেছেন যে মার্কেটে সবচেয়ে বেশি লস ওই সকল ট্রেডাররা করে যার ইমোশন তার সিদ্ধান্তের উপর ভারী হয়ে যায়, হ্যাভি হয়ে যায়, যে সিদ্ধান্ত নিতে গেলে ইমোশনের হেল্প নেয়। আমরা যেখানে ট্রেড করি, যে কোনো বাইনারি ট্রেডিং করতে গেলে আপনার তো দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে চার্ট আর হচ্ছে ব্রোকার লাগবে, চার্ট লাগবে। তো ব্রোকার এবং চার্টকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যা যা শিখেছেন সেটা ইমপ্লিমেন্ট করে যদি কোথাও সিগন্যাল পান, যদি কোথাও ট্রেড পড়ে, সেখানে আপনি ট্রেড নেবেন। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। বুঝতে পেরেছেন? তো বিখ্যাত ট্রেডার বলেছেন যে মার্কেটে সবচেয়ে বেশি লস ওই সকল ট্রেডারদের হয়ে থাকে যার ইমোশন তার সিদ্ধান্তের উপর ভারী হয়ে যায়। আমরা প্রতিবার ভাবি যে এইবার আর কোনো ভুল করব না, কিন্তু সে একই ভয়, একই লোভ আর একইভাবে তাড়াহুড়া করি যা আমাদেরকে কি করে, আলটিমেটলি লসের দিকে নিয়ে যায়। একজন ট্রেডার ছিলেন যার নাম হচ্ছে মার্ক ডগলাস। বিখ্যাত ট্রেডার মার্ক ডগলাস বলেন যে আসল যুদ্ধ ট্রেডিং এর ক্ষেত্রে, আসল যুদ্ধ কিন্তু বাহিরে নয়, সেটা হচ্ছে আমাদের ভেতরে চলতে থাকে। আসল যুদ্ধ বাহিরে নয়, বরং আমাদের ভেতরে চলতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিচার বিবেচনা, আমাদের ভাবনাকে বুঝতে না পারবো, তাহলে যত ভালো স্ট্র্যাটেজি আমরা তৈরি করি না কেন, আমরা সত্যিকার অর্থে কখনোই জিততে পারবো না, কখনোই সফল হতে পারবো না। এটা আমার কথা নয়। ট্রেডিং এর যে রিয়েল যুদ্ধটা, সেটা কিন্তু হয় নিজের ভেতরে। নিজের ভেতরে লোভটাকে দমিয়ে রাখা, নিজের ভেতরে যে ভয় সেটা থেকে বেরিয়ে আসা, নিজের ভেতরে যে একটা তাড়াহুড়া, রিভেঞ্জ, প্রতিশোধমূলক যে একটা আচরণ চলে আসে, সেটাকে কন্ট্রোল করা। এই জন্য মার্ক ডগলাস বলেছেন যে আসল যুদ্ধটা বাহিরে নয়, বরং আমাদের ভেতরে চলতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিচার বিবেচনা, আমাদের ভাবনাকে বুঝতে না পারবো, তাহলে যত ভালো স্ট্র্যাটেজি, পয়েন্ট টু বি নোটেড, যত ভালো স্ট্র্যাটেজি আমরা তৈরি করি না কেন, আমরা সত্যিকার অর্থে কখনোই জিততে পারবো না। জিততে পারবো না মানে কি? কখনোই সাকসিড হতে পারবো না, সফল হতে পারবো না। আমরা এখানে ইনকাম করব বাইনারি ট্রেডিংয়ে। এই ট্রেডিংয়ে জার্নি শুরু করার আগে আপনাকে প্রথমে নিজের কাছে নিজেকে জিততে হবে। এই ট্রেডিংয়ে শুধু সেই জিততে পারে যে শান্ত থাকে, সজাগ থাকে এবং নিজের ইমোশনের মালিক হতে পারে। আপনার ইমোশন যেন আপনাকে কন্ট্রোল না করে, আপনি যেন আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। আর এই জন্যে ট্রেডিং করার আগে আমাদের নিজেদেরকে বোঝা অতীব জরুরি, মার্কেটকে নয়। কারণ যখন কেউ প্রথমবার ট্রেডিং শুরু করে, তখন সে আশপাশ থেকে নানা রকম প্রত্যাশা নিয়ে আসে, সেভাবে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের জ্ঞান আর একটি ভালো স্ট্র্যাটেজি থাকলে সে ইনকাম করা শুরু করে দেবে। কিন্তু খুব তাড়াতাড়ি সে উপলব্ধি করতে পারে, আমরা সবাই বুঝতে পারি খুব তাড়াতাড়ি, যে আসলে ট্রেডিং ইজ নট ইজি, এটা সহজ নয়। আসলে যতটা সহজ ট্রেডিংটা বাহির থেকে দেখানো হয়, দেখতে লাগে, প্রকৃতপক্ষে ততটাই কঠিন এবং জটিল। আমরা যা আজকে যে অসফল, এটা আমাদের ভেতর থেকেই হয়ে থাকে। আমাদের ভয়, লোভ, আশা, অহংকার আর তাড়াতাড়ি পয়সা কামানোর যে ইচ্ছা, তাড়াতাড়ি ইনকাম করার যে ইচ্ছা, এটা হচ্ছে বিগেস্ট ভাইরাস। আমি বলবো বাংলাদেশি যারা ট্রেডার, নতুন ট্রেডার, নিউ ট্রেডার যারা আবার আসতেছে, নতুন করে জয়েন করতেছে, অ্যাকাউন্ট খুলতেছে, এদের মধ্যে সবচেয়ে বড় যে ভাইরাস, সেটা হচ্ছে তাড়াতাড়ি ইনকাম করার ইচ্ছা। এই যে ইমোশন, তাড়াতাড়ি ইনকাম করা, এটাও কিন্তু একটা ইমোশন। এই ইমোশনটা কিন্তু অনেককে খেয়ে ফেলতেছে, ডাইরেক্ট খেয়ে ফেলতেছে। বড় বড় অ্যাকাউন্ট $500-700 খেয়ে ফেলতেছে। এখান থেকে বের হতে হবে। যখন আমরা মার্কেটে টাকা লাগাই, তখন আসলে আমরা আমাদের ভাবনাকে বাজি ধরি, আমাদের চিন্তা ধারণাকে বাজি ধরি। যখন মার্কেটে আমাদের ভাবনার বিপরীতে চলে যায়, মার্কেট আমরা যেই আশা নিয়ে ডলারটা ইনভেস্ট করি, ট্রেডটা নেই, এটা যখন আমাদের বিপরীতে চলে যায়, আমরা ঘাবড়ে যাই, কখনো কখনো রেগে যাই, আর না হলে হার মেনে নেই। তো সফল ট্রেডার যারা, তাদের মাইন্ডসেট হচ্ছে তারা এরকমটা করে না। তাদের মনের শক্তি থাকে, আর এই মনের শক্তি হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তো তাদের মাইন্ডসেট কি বলে? আমরা তো গোল ক্রিয়েট করি, স্বপ্ন ক্রিয়েট করি, বড় হব, বড় বেশি বেশি টাকা ইনকাম করব। তো সফল ট্রেডারদের প্রথম মাইন্ডসেটটা হচ্ছে উই ক্রিয়েট গোলস, দে ক্রিয়েট সিস্টেম। ভালো মতো মনে রাখবেন, আমরা সফল হওয়ার জন্য স্বপ্ন তৈরি করি, গোল তৈরি করি, এখানে পৌঁছাতে হবে। আর যারা সফল, তারা সিস্টেম তৈরি করে। এইখানেই এই মাইন্ডসেটে তাদের সাথে আমাদের পার্থক্য। যারা অলরেডি সাকসেস, তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এইখানে, যে আমরা গোল তৈরি করি বাট সিস্টেম তৈরি করি না। মনে তো অনেক বড় স্বপ্ন, কিন্তু সেখানে পৌঁছাবো কিভাবে? হোয়াট ইজ দ্য প্রসেস? কীভাবে আমি সেখানে যাব? সিস্টেম কি? কোনটাকে আমি ট্রাস্ট করব? সেই সিস্টেম আমি পেলে সেটার প্রতি আমার প্র্যাকটিস আছে কিনা, আমার কতটুকু এটার প্রতি আমার বিলিভ আছে, বিশ্বাস আছে? আমাদের সিস্টেম নেই। সো ফার্স্ট অফ অল, আপনি যদি সফল হতে চান, আপনাকে গোলের পাশাপাশি ইউ হ্যাভ টু ক্রিয়েট সিস্টেম, a good system, practical system, proved system, যেটা প্রমাণিত। এরকম একটা সিস্টেম আপনাকে তৈরি করতে হবে। বোঝা গেল? এইটা আমাদের এবং যারা সফল তাদের মধ্যে বড় পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় আরেকটা পার্থক্য হচ্ছে
আপনারা হয় জানেন কিনা জানি না, ট্রেডিং শেখার আগে ট্রেডিংয়ের ক্যালকুলেশন শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। যারা সফল, যারা খুব টাকা ইনকাম করতেছে ট্রেডিং থেকে, তাদের ক্যালকুলেশন কিন্তু খুবই মারাত্মক। তারা খুব গভীরভাবে ক্যালকুলেশন করতে পারে। যত $100 $100 থেকে 1000 যদি করে, তাহলে তার একটা ক্যালকুলেশন অবশ্যই থাকবে। সিস্টেম তো আছে, এর সাথে ক্যালকুলেশন থাকে। সো আপনি যদি ট্রেডিং লার্ন করতে চান, তাহলে তার ট্রেডিং শেখার থেকে বেশি ক্যালকুলেশনটা শিখুন। ক্যালকুলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যালকুলেশন শিখতে হবে। আমি বলছি না যে $20 থেকে আপনি 20,000 বানায় ফেলবেন, পারবেন, কিন্তু এখন না। অনেক শিখতে হবে, অনেক জানতে হবে। মেন বিষয়গুলো, মেন টপিকগুলো আপনি এড়িয়ে যাচ্ছেন, হাবি শিখতেছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এগুলো তো লাগবে, কিন্তু এগুলো দিয়ে আপনি সফল হতে পারবেন না। এই যে মেন্টাল গেম, মানসিক খেলা, মানসিকভাবে শক্ত হতে হবে। কিছু না কিছু একটা আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে কি পাইলাম? প্রথমে পাইলাম যে তারা গোল ক্রিয়েশনের সাথে সাথে সিস্টেম ক্রিয়েট করে। দ্বিতীয় হচ্ছে তারা ক্যালকুলেশনে বেশি ফোকাস করে। ট্রেডিং শেখার থেকে, টুক করার থেকে ক্যালকুলেশন করতে হবে। আপনার যে প্ল্যানটা সাজাবেন এবং সেখানে কিভাবে পৌঁছাবেন, কতটুকু রিস্ক নিয়ে কত দিনে, কত সময়ে, কতটুকু পরিশ্রম করতে হবে, কতটুকু শিখতে হবে, কতটুকু নলেজ দরকার, সে পর্যাপ্ত নলেজগুলো আস্তে আস্তে করে সব ক্যালকুলেট করে আপনি যখন ক্যাপাবল হবেন, অ্যাবল টু হবেন, আপনি সক্ষম হবেন, তখন গিয়ে আপনি সেইখানে পৌঁছাতে পারবেন আলটিমেট। আদারওয়াইজ আপনি সেটাকে শুধু স্বপ্নই দেখে যাবেন ছেঁড়া খেতায় শুয়ে, যদি সিস্টেম না থাকে, যদি ক্যালকুলেশন না থাকে, যদি পথ চেনা না থাকে। বুঝতে পেরেছেন? তো দ্বিতীয় হচ্ছে যে ক্যালকুলেশন রাখতে হবে আপনাদেরকে। ওকে, 3 নাম্বার, টাইমিং দ্য মার্কেট। টাইমিং, দেখুন, বনের রাজা সিংহ কিন্তু সবসময় শেখার করে না, কিন্তু যখন করে নিখুঁতভাবে করে। মার্কেটে এসে ট্রেড করা যাবে না, মার্কেটের টাইম, সময়ের জ্ঞান থাকতে হবে। বাইনারি ট্রেডিং কি? বাইনারি ট্রেডিং হচ্ছে একটা ফিক্সড টাইম ট্রেডিং, যেখানে নির্দিষ্ট একটা টাইম থাকবে। আমরা কত মিনিট করতে পারি? 1 মিনিট থেকে 4 আওয়ার। নির্দিষ্ট একটা টাইমের ভেতরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নির্দিষ্ট টাইমের ভেতরে আপনার ট্রেডটা ক্লোজ হবে, শুরু হবে এবং চলতে থাকবে। সো ফিক্সড টাইম ট্রেডিং বলা হয় বাইনারি ট্রেডিংকে। সো ওই ট্রেডিংয়ের ভেতরে আপনি যে অ্যানালাইজ করবেন, আপনি যে সিদ্ধান্তটা নেবেন, সেটার যে টাইমটা হবে, সেটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। আমি আমার অ্যানালাইস বলছে এটা উপরে যাবে, মার্কেটটা উপরে যাবে। কতটুকু উপরে যাবে? 1 মিনিট ধরে, 2 মিনিট ধরে, 3 মিনিট ধরে, 5 মিনিট ধরে? ইউ হ্যাভ টু নো দ্যাট। এবং এটা শেখার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কোনো বিকল্প নেই, আপনাকে জানা থাকতে হবে। টাইমিং সময়ের জ্ঞানটা থাকতে হবে আপনাকে। 4 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকের মিসকনসেপশন আছে। কি ম্যানেজ করবেন? রিস্ক, মানি, ইমোশন, ট্রেড, কত ধরনের তো ম্যানেজমেন্ট আছে, আপনি কোনটা করবেন? ভাই, উদ্ভট ধরনের কোনো কোয়েশ্চেন করেন না এই মুহূর্তে। 3 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট। আপনাকে ম্যানেজমেন্ট শিখতে হবে ভাই, কোনো কথা নেই। ম্যানেজমেন্ট আপনাকে শিখতেই হবে। ম্যানেজমেন্ট শিখবেন, রিস্ক, ইমোশন, ট্রেড, মানি, তিনোটা লাগবে, 4টা লাগবে। এই ম্যানেজমেন্টগুলো শিখতে হবে। নাম্বার 5, যেটা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি সব ডিলিট করে দিচ্ছি। নাম্বার 5, ভালো মতো শোনেন। ট্রেডিংয়ের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আই থিঙ্ক এটা আমার অপিনিয়ন, এটা খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রেডিংয়ে যারা অসফল, তারা যা করে তা করবেন না। ভালো মতো মনে রাখবেন। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসিড, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ কেরিয়ার ইন দ্য ফিল্ড অফ ট্রেডিং, তাহলে আপনাকে 5 নাম্বারে যেটা ফোকাস করতে হবে, ইট মাস্ট, ট্রেডিংয়ে অসফল ব্যক্তি যারা যা করে তা করা যাবে না, কোনোভাবেই না। এবার ভাবুন তো, ইউটিউবে ঢাকলেই সাপ্লাই ডিমান্ড জোন লিখে সার্চ করলে চলে আসে ভিডিও, 1 লক্ষ 2 লক্ষ মানুষ দেখে। আমার নিজের ভিডিওতে দেখে 1000, 1500, 2000 মানুষ, আপনারা দেখেন। তো এই যে লাখ লাখ মানুষ দেখে সাপ্লাই ডিমান্ড জোন, তারপর হচ্ছে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সমস্ত বিষয়গুলো, তারা সবাই কি সফল? সবাই তো শিখছে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড জোন। তো তারা যা শিখছে সেগুলো যদি মার্কেটে কাজ করতো, তাহলে এভরিওয়ান উইল বি সাকসেস, প্রত্যেকের সাকসেস হইতো, সফল হইতো। তো 99% মানুষ তো ব্যর্থ থাকতো না। তো 99% মানুষ যা শিখেছে তা কি শিখবো না? অবশ্যই শিখবো। 99% মানুষ যা শিখছে তা এই জন্য শিখবো যে এইগুলো শেখার কারণে তারা পেছনে। এই কিছু কিছু বিষয় আছে যেগুলো 99% মানুষ জানে না, ওইগুলো আমাদেরকে শিখতে হবে এক্সট্রা। আর মেইন ফোকাসটা করতে হবে তারা শেখার পরেও কি মানে না, যেটা হচ্ছে মেইন বিষয়। যারা অসফল ব্যক্তিরা, তারা যা শিখেছে, অবশ্যই অনেক ভালো বিষয় তারা শেখে, এটা আমিও শিখি, আপনিও শেখেন, বাট কোন বিষয় তারা মানে না তা আমাকে মানতে হবে। আই হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। এই যে বিষয়গুলো, এগুলো আপনার মাথায় ঢুকিয়ে রাখুন। তো কিছু একটা তো আছে যেটা আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনাকে সফলতার চূড়ায় পৌঁছাবে। ঠিক আছে, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিল, ইটস ফাইন, কমপ্লিটলি ফাইন, বাট সব ক্ষেত্রে নয়, বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। সো ট্রেডিংয়ে অসফল ব্যক্তিরা যা করে তা করা যাবে না, এটা হচ্ছে নাম্বার 5। আপনি যদি এইটা জাস্ট একটা বিষয়ে ফোকাস করতে পারেন, তাহলে আপনি গিয়ে খুঁজে পাবেন যে আপনি যখন ট্রেড লস করেন, আপনি স্টপ লস মানেন না, আপনি স্টপ লস রাখছেন, স্টপ লস হয়ে গেছে, আপনি তাও স্টপ করেন না। স্টপ লসের মানে কি? যে লসটা হইলে আমি স্টপ করবো, আপনি মানেন না। দেখবেন যে 99% মানুষ জানে যে স্টপ লস হলে উঠে যেতে হবে, আপনি সেটা মানেন, আপনিও মানেন না। সো হোয়াট, আপনি কীভাবে এগোবেন? কোনো সুযোগ নেই তো।
মেন্টাল গেম ভাই, মানসিক খেলা, বুঝতে হবে। এই জায়গায় থামতে হবে। আজকে প্রফিট করবেন, কালকে প্রফিট করবেন, পরশু লস করবেন, পরের দিন আবার প্রফিট করবেন। এইভাবে শিখবেন, ডে টু ডে আপনার প্রফিটের মাত্রা বাড়তে থাকবে। লসের যেটা লস হবে সেটার থেকে শিখবেন, লসটা কমে আসতে থাকবে। একসময় গিয়ে আপনি স্টেবল হবে। কিন্তু পাগলা হচ্ছেন, যেই সেই একইভাবে পাগলা হচ্ছেন, একইভাবে ব্যালেন্স ফাঁকা করছেন। আমার অ্যাকাউন্ট লিঙ্ক থেকে অনেকে অ্যাকাউন্ট করলেন, তো দেখি ভালো ভালো ডলার আপনি ইনভেস্ট করেন, বাট আলটিমেটলি টার্ন ওভারই করতে পারেন না। মানুষ তো লড়াই করে, মার্কেটে টিকে থাকে। সফলদের আরেকটা নাম্বার 6 হচ্ছে তারা ক্যাপিটাল বাঁচানোর চেষ্টা করে রাদার দেন প্রফিট। ক্যাপিটাল বাঁচানোর চেষ্টা করে, ক্যাপিটাল বাঁচাবেন, ক্যাপিটাল বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক আছে, প্রফিট করার থেকে। মার্কেটে টিকে থাকার চেষ্টা করবেন, লড়াই করার চেষ্টা করবেন। শুরুতে তো আপনি এত দূরে উঠতে পারবেন না, আপনাকে বুঝতে হবে, তো সিস্টেমটা বুঝতে হবে না। আপনি যতই শেখেন, আপনার প্র্যাকটিক্যালি মার্কেটে না নেমেন, আপনি যদি প্র্যাকটিক্যালি মার্কেটে না নামেন, লস না খান, আপনার বুক যদি ধরপড় ফার্স্ট টাইমে না করে, আপনি কিসের ট্রেডার হবেন? আপনি কিসের লড়াই করবেন? আপনার জীবনের কষ্টটা কোথায় করবেন আপনি? তাহলে আপনি শিখবেন, শেখার পরে মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে আপনি লস খাবেন, বুক দরফর করবেন, ট্রেড নিতে ভয় পাবেন। শুরুতে এটা হবেই, প্রত্যেক ট্রেডার হয়েছে, আমারও হয়েছে, অনেক হয়েছে, এটা হবেই। কিন্তু সব কিছুর লিমিট আছে। যদি প্রতিনিয়ত এরকম হয়, আপনার সঙ্গে এরকম ঘটতে থাকে, জানার পর আপনি নিজে প্র্যাকটিক্যালি দেখার পরও যে এই সময়ে এই আচরণটা করার কারণে, এরকম পাগলা হয়ে যাওয়ার কারণে আমার ব্যালেন্সটা শূন্য, এটা আমি উপলব্ধি করেছি। আগে জানতাম যে এরকম হওয়া যাবে না, পাগল হয়ে ট্রেড নেওয়া যাবে না, ইমোশন হারায় ট্রেড নেওয়া যাবে না, তাহলে ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে। এটা আমি জেনেছি, মার্কেটে ঢুকেছি, আমি নিজেও সেটা করেছি, এক্সপিরিয়েন্স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে। এখন আমাকে নেক্সট টাইম আমাকে থামতে হবে। কারণ হচ্ছে এই যে ট্রেডিং, আপনি যদি একবার ঢুকে পড়েন, এটা নেশার মতো হয়ে যাবে। বিকজ ডোপামিন লেভেল বারবার আপনি প্রফিট করেন, কিছু কিছু প্রফিট করেন। আপনি $5 প্রফিট করেছেন, এটা আপনার চোখে পড়বে বেশি, কিন্তু $50 লস করেছেন, এটা আপনার চোখেই পড়বে না। ওই $5 যে প্রফিট করেছিলেন, ওই যে ডোপামিনটা আপনার নির্গত হয়েছিল, এটা আপনাকে বারবার টেনে আনবে এই ফিল্ডে, আপনি আবার ডিপোজিট করবেন একই আশায়। বুঝতে পেরেছেন? ক্যাপিটাল বাঁচানোর চেষ্টা করবেন, যেটা সফল ট্রেডাররা করে। এবং এইটা আপনি ধীরে ধীরে, যখন আপনার ব্যালেন্সটা $100 ডিপোজিট করেছেন, আপনি একটু লড়াই করেছেন, 150 হয়েছে, লস হয়ে গেছে, আবার 85 হয়েছে, পরের দিন স্টপ লস আপনি হিট হয়ে গেছে, আবার আপনি পরের দিন ট্রেড করেছেন নতুনভাবে, নতুন মেন্টাল ফ্রেশ, একদম ফ্রেশ, কিছুই হয়নি, আপনি $85 ডিপোজিট করেছেন, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনি ট্রেডিং এসেছে। তখন আপনি ফ্রেশ মাথায় কোনো প্রেশার না নিয়ে শান্তভাবে সজাগ থেকে আপনি ট্রেডটা শুরু করেছেন, দেখবেন আবার প্রফিট করেছেন। প্রতিদিন এমন হয়, আমার তো প্রায়ই এমন হয় যে প্রথম 1 থেকে 3টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড 3টা ট্রেড প্রফিট হয়ই, খুব কমই আছে, শুরুতে এমন হয়। পরের শেষে আবার যখন ট্রেডের পরিমাণ আপনি বাড়ায় দেন, ধীরে ধীরে ট্রেড বেশি করতে থাকেন, তখন কি আপনার প্রবলেমটা শুরু হয়, ওভার ট্রেড হয়ে যায়, মাথা এলোমেলো হয়ে যায়। তখন কি আপনি এই যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে, যেটা আপনি করতে চান না, আপনি লসটা করে ব্যালেন্সটা ফাঁকা করে আপনার হুশ হয় যে এটা কি করলাম, এর আগে আপনি থামেন না। বুঝতে পেরেছেন? আপনি প্রফিট করবেন, আপনার $10 যদি প্রফিট টার্গেট থাকে, সেটা যে 22টা ট্রেড নিয়ে করতে হবে তার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। আপনি 2টা ট্রেড নেন ভালো জায়গা দেখে, সিস্টেম দেখে, কারণ আপনি তো প্র্যাকটিস করতেছেন, এগুলো শিখতেছেন কি বস্তা ভরে বাড়িতে রাখার জন্য? মার্কেটে এসে চর্চা করবেন, চর্চা না করলে তো হবে না। তো কী শিখলাম আমরা? সফল ট্রেডারদের যে গোপন কৌশলগুলো, আরও অনেকগুলো রয়েছে, এগুলো আলোচনা করবো, সমস্যা নেই। নাম্বার 1 যেটা আমি বললাম, যে মাইন্ডসেট, গোল ক্রিয়েট করতে হবে, সাথে সিস্টেম ক্রিয়েট করতে হবে, যে সিস্টেম আপনাকে সেই গোলে পৌঁছে দেবে। দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেশন থাকতে হবে, আপনি কত ডলার ইনকাম করতে চান, আপনার স্বপ্নটা, যে গোলটা কি, এটা কত ডলার, সেটা নির্দিষ্ট একটা ঝাপসা ব্যবসা হলে হবে না, ক্লিয়ার গোল থাকতে হবে। এবং সেটা করার জন্য ফার্স্ট ডিপোজিট আপনার কত? $100 দিয়ে 10,000 স্বপ্ন আপনি দেখতে পারেন না স্টার্টিং টাইমে, $100 দিয়ে $200 স্বপ্ন আপনি দেখতে পারেন না একদিনে, ডাবল, তাহলে গ্যাম্বলিং হয়ে যাবে, জুয়া হয়ে যাবে, এটা করা যাবে। ক্যালকুলেশন কি বলে, মানি ম্যানেজমেন্ট কি বলে, $100 সর্বোচ্চ কত ডলার স্টপ লস রাখা যায়, কত ডলার প্রফিট রাখা যায়, 5%, 10% আপনি প্রফিট রাখেন, যে $100 $10 প্রফিট, যেটা স্টার্টিং টাইমে খুবই সুইটেবল, এর বেশি যায় না। ক্যালকুলেশন করে কতদিন লাগতে পারে আগে লিখেন, প্ল্যানটা রাখতে হবে, তাহলে হবে না, এগোবেন না। আপনারা সবাই এখানে যারা আছেন তারা অনেকেই ভালো ট্রেড পারেন, এখানে আমি অনেকের নাম থেকে বলে দিতে পারবো যে আপনারা অনেকে কিন্তু 1000, 2000, $3000 পর্যন্ত প্রফিটে ছিলেন কিছুদিন আগেও, পরে যখন ইমোশন হারায় ফেলছেন। ঠিক আছে, এখানে একজন আছো, আমি নাম বলতে চাই না, আমি দেখেছি সকালে $500 প্রফিট, কিন্তু বিকেলে আবার গেছি দেখি $1700 লস। মানে কি, ওই যে সেম থিং, $100 প্রফিট করলে $1000 প্রফিট করার একটা যে লোভ আসে, এখান থেকে আমরা বেরোতে পারি না। আমার 10টা ট্রেড নিছি, আজকে 10টায় প্রফিট হয়ে গেছে, মনে করেন যে আমার অ্যাকুরেসি 100, আমার কে থামায়, লাগা, পরে ঘুরে ফিরে মার্কেট আমাকে লাগায় দেয়, এইটা করা যাবে না। স্যাটিসফাই থাকতে হবে, বুঝতে পেরেছেন?